আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। আব্বু ঘাস কেটে আনছে, ভ্যান সহ ঘাসগুলো সহ একবারে রেখে দিয়েছে। তারপর আমি সুন্দর করে এসে আমি এক বোঝা করে সব ঘাসগুলো নামিয়ে তারপর আমি বাসার ভিতরে যেখানে আমরা ভ্যানটা রেখে দিই, তো সেখানে ভ্যানটা সুন্দর করে রেখে দিলাম যাতে কেউর কোনো সমস্যা না হয়। তারপর গরু ঘরে চলে আসলাম। গরু ঘরে চলে আসার পরে দেখি একবারে ওরা গরু ঘরটাকে নষ্ট করে ফেলেছে। আর প্রতিদিনই এই অবস্থা করে, যেহেতু এগুলো গাই গরু, তো এটা স্বাভাবিক। গাই গরু একটু ওরা একটু তলায় বেশি, আর যেগুলো ষাঁড় গরু ওদের পায়খানা একটু যেহেতু ঘন থাকে, সেই কারণে ওদেরটা একটু সমস্যা হয় না। তারপর আমি আস্তে আস্তে সব পায়খানাগুলো আস্তে আস্তে সব সরিয়ে দিলাম বালতি ভরে ভরে। তারপর আমি গরুগুলোকে সুন্দর করে গোসল করে দিলাম একটা একটা করে। আর আমাদের এখানে যেহেতু পাইপ সিস্টেম আছে, কোনো সমস্যা নাই, সুন্দর করে একটা একটা করে গোসল করে দিলাম। এখানে ওদের সাথে একবারে পায়খানা দিয়ে গরুগুলো একবার নষ্ট হয়ে গিয়েছে, আর ঘরে যে অবস্থা, তো সুন্দর করে আস্তে আস্তে গরুগুলোকে গোসল করে দিলাম একটা একটা করে। আর যারা গরু গোসল করান, আমরা ব্রাশ দিয়ে ডলে ডলে গোসল করাই, তো অনেকে শুধু যে কোনো একটা কিছু দিয়ে গোসল করায়, তো আমরা সেগুলো না করে আমরা এটার জন্য ডলনি আছে, তো সেটা দিয়ে আমরা সেটা ব্যবহার করি। তো সেটা খুবই নরম। তো আমি একটু পরে দেখিয়ে দিব সেইটা। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করে দিলাম যাতে করে কোনো ময়লা যেন না থাকে। আর আমি ঘাসগুলোকে আলাদাভাবে ফালাই দেই, যেন পাইপের ভিতরে ঘাসগুলো গিয়ে কোনো ঝামেলা না করে পরবর্তীতে দেখা যায় পানিতে সমস্যা করে, পানি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন না, হাতে যে জিনিসটা আছে আমরা এই জিনিসটা তো গোসল করে দিই, কিন্তু যারা এগুলো ব্যবহার করেন তো একটু খেয়াল রাখবেন এগুলো যেন একটু নরম হয়। আমাদেরটা নরম, আজকে কালকা কিনে আনছে, তো প্রথম দিন একটু শক্ত থাকে, পরে ব্যবহার করতে করতে আস্তে আস্তে একটু নরম হয়ে যায়। যদি বেশি শক্ত থাকে তাহলে অনেক সময় সমস্যা হয়, দেখা যায় ছুইলা যায় গোসল করাইতে গেলে, অনেক পরিমাণ পশম উঠা যায়, তো সেই সময় সমস্যা হয়। তো এটা যারা কিনবেন বা গোসল করান এই এই জিনিসটা দিয়ে ব্যবহার করেন, তো তারা সবসময় একটু খেয়াল রাখবেন। আর আমাদের যেহেতু এইগুলো গাই গরু, তো ওদেরকে একটু গোসল করাইতে একটু সময় লাগে, যেহেতু গাই গরু একটু বেশি অপরিষ্কার হয়ে যায়, তাই আমরা গরুগুলাকে গোসল করাইতে আসলে আমরা হাতে একটু সময় নিয়ে আসি, যাতে আমাদের গরুগুলাকে গোসল করাইতে কোনো সমস্যা না হয়, যেন আমরা গরুগুলাকে সুন্দর করে গোসল করাইতে পারি। আস্তে আস্তে সুন্দর করে আমাদের বড় গরুগুলো, গাইগুলো আমরা সুন্দর করে আস্তে আস্তে গোসল করে দিলাম। আর ঘরগুলো সবসময় সবাই একটু চেষ্টা করবেন, যারা গাই গরু পালেন বা ষাঁড় গরু যেই গরু হোক না কেন, ঘরগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে রাখবেন, যাতে মশা এবং মাছি গরুকে কোনো ক্ষতি না করতে পারে। অনেক বড় বড় আবার মাছিও আছে, কাস্টে যেগুলোকে আমরা বলে থাকি, এবার অনেক জায়গায় অনেক নাম ধরে ডাকে ওটাকে। তো এগুলো গরুকে কামড়ে একবারে শেষ করে ফেলে, দেখা যায় অনেক রক্ত খেয়ে ফেলে। আর মাছিতে কামড়াইলে বা ই দেখা যায় মশায় কামড়াইলে অনেক সময় গরু অনেক ক্ষতি হয়ে থাকে। তো সেই কারণে সবাই একটু পরিষ্কার দিকে খেয়াল রাখবেন। দেখতে পারতেছেন আমাদের গরু ঘরটা, প্রথমে আমরা যেই সময় ঢুকি, তো সেই সময় দেখছিলেন যে গরু ঘরটা অনেক অপরিষ্কার, তো সুন্দর করে আমরা পাইপ দিয়ে সুন্দর করে ধুয়ে দিছি। তারপর আমরা আস্তে আস্তে একটার গরুর মাথা ধুয়ে দিলাম, যেহেতু প্রথমে মাথা ধুই নাই, তারপর একসাথে তিনটা গরুর মাথা ধুয়ে দিছি। পরে আমরা ফ্যানটা ছাইরা দিছি যাতে গরুগুলো একটু শুকাইতে সুবিধা হয়। পরে আমরা ধরলাম হলো আমাদের বাছুরগুলো, গাই গরুর বাছুরগুলো আমাদের ঘরের, তো সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে দিলাম। আর যেহেতু এইগুলা বাছুর, ওরা একটু আরো বেশি লড়াচড়া করে। বাছুর যেহেতু দেখা যায় টাচ করলে বা পানি দিলে ওরা বেশি লড়াচড়া করে, আর বড় গরু একটু গোসল করাতে সমস্যা কম হয়, কিন্তু ছোট গরু একটু গোসল করাইতে সমস্যা বেশি হয়। তাও কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে গোসল করাই দিই। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সামনে আরেকটি নতুন ভিডিও আসতে চলেছে গরুর খাবার নিয়ে, তো সেটির জন্য অপেক্ষা করুন যারা দেখতে চান। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।